এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি একজন বাচ্চা উপদেষ্টার হেলিকপ্টার বিলাস প্রসঙ্গে। খবরে প্রকাশ, বাচ্চা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, তিনি হেলিকপ্টার বিলাস করেছেন। হেলিকপ্টারে তিনি সারা উত্তরবঙ্গ সফরে বেরিয়েছিলেন। এই সফরে বের হয়ে বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগবার কারণে তিনি সফর ব্রেক দিয়ে ফিরে এসেছেন। আসলে এই উপদেষ্টা পরিষদের যারা আছেন, বিশেষ করে সমন্বয়ক উপদেষ্টা, তাদের গাড়ি বিলাস, তাদের হেলিকপ্টার বিলাস, তাদের পোশাক আশাক বিলাস, তাদের বিদেশ সফর বিলাস, তাদের হাতের ঘড়ি বিলাস, এই বিলাস দেখতে দেখতে আমরা ক্লান্ত। স্বাধীনতার 53 বছর হয়েছে। আপনি বা আমি কখনো কোনো মন্ত্রীকে, সরকারের কোনো মন্ত্রীকে কি হেলিকপ্টারে ভ্রমণ করতে দেখেছেন? আমি তো দেখিনি। আপনারা দেখেছেন কিনা জানি না, দেখলে একটু যদি কমেন্ট করেন তাহলে সুবিধা হয়। আমরা সবসময় সাধারণত একদম টপ রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তিত্ব মহামান্য রাষ্ট্রপতি, রাষ্ট্রের ওয়ারেন্ট অফ রেসিডেন্স অনুযায়ী 2য় ব্যক্তিত্ব মাননীয় প্রধানমন্ত্রী সাধারণত হেলিকপ্টার সফর করেন যাতে স্বল্প সময়ে কাজ সারা যায়, এবং সেটি দিনে হয়তো একটা কোনো কর্মসূচি, ধরুন রাজশাহীতে একটা কর্মসূচি আছে, হেলিকপ্টারে গিয়ে আবার হেলিকপ্টারে ফিরে আসেন। কারণ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অত্যন্ত ব্যস্ততম মানুষ, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। মন্ত্রিপরিষদের সদস্যরাও ব্যস্ত, কিন্তু আমরা কখনো দেখিনি বাংলাদেশের ইতিহাসে। কিন্তু দীর্ঘ সফর এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হেলিকপ্টার ব্যবহার করছেন। হেলিকপ্টারের ভাড়া কত, প্রতি ঘন্টায় ভাড়া কত, সেটি কি আমরা নিশ্চয়ই জানি সবাই। লক্ষাধিক টাকা, এর সাথে ভ্যাট আছে, ইত্যাদি অন্যান্য খরচ আছে। আবার ওয়েটিং চার্জ, কোথাও গিয়ে যদি ওয়েটিং করে সেই ওয়েটিং চার্জটাও 5 থেকে 7 থেকে 10 হাজার, কোম্পানি ভেদে এটি পার্থক্য হয়। এই যে এত টাকা পয়সা খরচ, এগুলো কোথা থেকে হচ্ছে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি তার গাটের পয়সা থেকে খরচ করেছেন বা করছেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার তো ফ্যামিলি, আমি যেটি জানি, পৈতৃক পরিবারের মান্থলি ইনকামও তো 30,000 টাকা বা 40,000 টাকা নয়। সেখানে ঘন্টায় লক্ষাধিক টাকা ভাড়ার হেলিকপ্টার দিয়ে ভ্রমণ করেন, সফর করেন। এটি তো কি বলবো, আপনার ট্যাক্সের টাকা। এমনি দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, সামনের দিনগুলোতে আরো খারাপ হবে। কিন্তু সেই জায়গায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একজন স্কুল শিক্ষক, একটা গ্রামের স্কুল শিক্ষক আমার সম্মানের, আমার মর্যাদার, কিন্তু তাদের যে কৃতকর্মের কথা শুনছি আমি সম্মানের সাথে, মর্যাদার সাথে উচ্চারণ করতে পারছি না। আমরা কদিন আগে এক ভাইয়ের সাক্ষাৎকার নেওয়া ভিডিওতে দেখেছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা হিন্দু সহকারী হেডমাস্টারকে কিভাবে অপসারণ করবার পায়তারা করেছে, যার কারণে এই ধরনের শিক্ষককে সম্মানের জায়গায় রাখতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। তার ইনকাম কত? 30,000 বা 40,000। বাবার একটা এমপিওভুক্ত যদি স্কুল, সেই জায়গায় প্রতি ঘন্টায় লক্ষাধিক টাকা ভাড়ার হেলিকপ্টারে চড়বার 7 জায়গায় কোথা থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার? আমি তো এমন না যে কোনো রাজ পরিবারে বেড়ে উঠেছি যে আমার হেলিকপ্টার ছাড়া চলেই না। আমি তো কষ্ট করে বেড়ে উঠেছি, এবং ইউনিভার্সিটির যে পড়ালেখার খরচ, ওই পরিবার থেকে খরচ দিতে গিয়েও জীবন বের হয়ে গেছে। আবার এমনও শোনা যায় যে এই ধরনের ছেলেপেলে যারা আছে, বিশেষ করে শিবির ঘেঁষা দরিদ্র ছেলেদের শিবিরের বাইতুল মাল থেকে খরচ দেওয়া হয়। এবং এই যে সমন্বয়কদের অনেকে না, আপনি প্রত্যেকের যদি বাড়িতে যান, প্রত্যেকেই দরিদ্র পরিবার থেকে উঠে আসে। কিন্তু আজকের জীবন যদি তাদের দেখেন, বিলাসী জীবন,
আপনি টাসকি খেয়ে যাবেন। এটি বাংলায় বলা হয় যে টাসকি খাওয়া যাকে আর কি, অবাক হওয়া, বিস্মিত হওয়া। সেই আসিফ মাহমুদ সজীব ভাইয়া হেলিকপ্টারে ভ্রমণ করছেন। আমার অনেক বাঘা বাঘা মন্ত্রী বাংলাদেশে 53 বছরে, সেটি বঙ্গবন্ধুর আমল থেকে শুরু করে জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনার আমলে অনেক বাঘা বাঘা ডার্ক সাইটে মন্ত্রী, যারা রাজ পরিবারে, জমিদার পরিবারে জন্ম, সোনার চামচ নিয়ে জন্ম, এমন মন্ত্রী পরিষদ সদস্য ছিলেন। তাদের তো কখনো আমরা হেলিকপ্টার বিলাস করতে দেখিনি, কিন্তু আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা হেলিকপ্টার বিলাস করছেন কেন? আসলে ক্ষমতা পেলে কি এরা এরকমই? আসলে একটি জিনিস আমি আমার জীবন থেকে দেখেছি, আমি দরিদ্রকে অবমাননা করছি না, এটি আগেই বলে নিই, কিন্তু দরিদ্র থেকে যদি হঠাৎ কোনো একটা কেউ পাওয়ার পেয়ে যায়, তার অ্যাটিটিউড কিন্তু আমি চেঞ্জ হতে দেখেছি আমার জীবন থেকে। চাল নেই চুলা নাই এমন নিধিরাম সর্দারদের হঠাৎ করে কোনো পাওয়ার কিংবা হঠাৎ করে পয়সা এলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কি আচরণ করেন, এটি মানে তারা নিজেরাও বুঝতে পারে না। আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা কি তেমনটাই করছেন? নাহলে হেলিকপ্টার বিলাস করতে হবে কেন? এই নিয়ে যখন সমালোচনা তুঙ্গে, তখন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার একটি স্ট্যাটাসও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দেওয়া পোস্টে বলা হয়েছে, প্রথমে গাড়িতে সফর প্ল্যান করা হলে 6 দিনে শুধুমাত্র 10টি উপজেলায় সফর করা যাচ্ছিল। এবারের সফরের উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণ এবং সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় এবং প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, পাশাপাশি শীত বস্ত্র বিতরণ, এমনটা উল্লেখ করে পোস্টে বলা হয়েছে, উপদেষ্টা মহোদয় কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলার জনসাধারণের কথা শুনতে চেয়েছেন। ফলে 6 দিনে 22টি উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত হয়, যা গাড়িতে কভার করা অসম্ভব। তাই মন্ত্রণালয় থেকে সর্বনিম্ন খরচের মধ্যে হেলিকপ্টার হায়ার করা হয়, অর্থাৎ মন্ত্রণালয় থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে এই ব্যয় নির্বাহ করা হচ্ছে। এটি কি তিনি প্রাপ্য হেলিকপ্টার ভ্রমণের? প্রত্যেকের একটা পদ অনুযায়ী, পদবি অনুযায়ী বিমানে কোন ক্লাস ভ্রমণ করবেন বা কিভাবে ভ্রমণ করবেন, সেটার কিন্তু একটা ডেকোরাম আছে। হেলিকপ্টারে ভ্রমণ করবার ডেকোরামের মধ্যে পড়ে না মন্ত্রী পরিষদের সদস্যরা। এই পোস্টে আরো বলা হয়, বিগত 2 দিনের সফরে ঢাকা থেকে যাওয়া আসা সহ মোট 6 বার হেলিকপ্টারে যাতায়াত করেন তিনি। সচিবালয়ে আগুন লাগার কারণে উত্তরবঙ্গ সফর স্থগিত করে বৃহস্পতিবারই ঢাকায় চলে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এক তুঘলকি কাণ্ডের কারবারে পড়েছে বাংলাদেশ, তা আপনারা দেখতেই পাচ্ছেন এই হেলিকপ্টার বিলাস দেখে। এবং সমন্বয়ক যারা আছেন, তারা প্রত্যেকে যেসব গাড়িতে চড়েন, দামি দামি গাড়িতে তারা চড়েন, বিদেশ সফর করেন সুটকেস বাগিয়ে। এগুলো কি? অর্থাৎ যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আমাদেরকে কি রক্ষা করবে, বাঁচাবে এইসব উপদেষ্টা? মনে হয় না। মানে এটি নিশ্চিত হয়ে গেছে, তাদের আচরণ কথাবার্তায় একদম নিশ্চিত। পোশাক আশাকে সাধারণ মনে হলে হবে কি? ধরেন অনেক উপদেষ্টা একটা স্যান্ডেল পরে অফিস করছেন, ফর্মাল কোনো ড্রেস আপ করছেন না, স্যুট টাই করছেন না, কিংবা ন্যূনতম শার্ট প্যান্ট পরে ইন করে শু পরে যে আসবেন সেটাও করছেন না। দেখে মনে হবে যে তারা খুব সাধারণ, কিন্তু ভেতরে অসাধারণ কাজ করছেন। ওগুলো কি আপনি মানতে পারছেন? পারছেন না, পারবেন না, তারা উচিত না। বাংলাদেশের মানুষ বুঝুন কোন বাংলাদেশে আছেন।